हरे कृष्ण। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नामिने नमो आचार्य पदाय निताई कृपापदायिने गौर कथा दामोदाय नगर ग्रामकारिणे। परमार्थ गुरु महाराज श्रीमद जय पताका स्वामी गुरु महाराजेर पवित्र पादपद्मे अनंत कोटि प्रणाम करे एवं जगत गुरु परम दयाल शिल प्रभुपादेर चरणे अनंत कोटि प्रणाम करे आमी आमार मनेर किछु कथा आपनादेर सामने तुले धरते चाচ্ছি। तो এই কথাগুলো আসলে এই আমার মতো যারা গুরু মহারাজের অযোগ্য সন্তান রয়েছেন, আসলে কেউ গুরু মহারাজের অযোগ্য সন্তান নয়, একমাত্র আমিও গুরু মহারাজের অযোগ্য সন্তান। কারণ প্রত্যেকটা গুরু মহারাজের প্রত্যেকটা শিষ্যা সমূহ ওনারা গুরু মহারাজের আদেশ নির্দেশ যথাযথভাবে পালন করার চেষ্টা করেন, কিন্তু আমি এমন একজন ব্যক্তি মহারাজের কোনো সেবা করতে পারি না। কিন্তু মাঝে মধ্যে যখন খুব অবাক হই যে এই শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি আমাদের জন্য কত কিছু করেন। গুরু মহারাজ এত অসুস্থতা, এত শারীরিক অক্ষমতা নিয়ে তিনি নিরন্তর প্রচারে লেগে আছেন। আমরা না এত নরাদম, বিশেষ করে আমি প্রতিটা দিন কারো না কারো প্রশংসা করি, কারো না কারো মহিমা কীর্তন করি, কারো না কারো সুনাম করি, কিন্তু এই যে পরমারাধ্য গুরুদেব শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি যে আসলে কত মহিমাময়। আমি যখন 2019 সালে, আমি একটা ছোট্ট লীলা বলছি আপনাদের সামনে, যখন 2019 সালে যখন ইয়েতে গিয়েছিলাম, মায়াপুরে গিয়েছিলাম, তো সেখানে আমাদের অনেক গুরু ভাই ওনাদের সাথে গুরুদেবের সেবা করার সুযোগ লাভ করেছিলাম। তো একদিন আমাদের কয়েকজন গুরু ভাই, আমি সবার নামও জানি না, সেখানে গিয়ে পরিচিত হয়েছিল এবং আমাদের সিলেটের একজন ছিলেন অভয়চরণ প্রভু, তিনি মায়াপুরে থাকেন। তো উনি ওনার কৃপায় বা ওনার দয়ায় গুরুদেবের সেবা করতে পেরেছিলাম। তো একবার কি হয়েছে, এই সেবা করতে করতে একদিন বললেন যে আমরা বিকেলে নবদ্বীপে বেড়াতে যাব। তো নবদ্বীপে বেড়াতে যাব, তো আমরা 5-6 জন বের হয়েছি। তখন নদীতে গঙ্গা নদী আমরা পাড়ি দিচ্ছি নৌকা করে। তখন এখান থেকে একজন গুরু ভাই, আমার জানি না উনি মায়াপুরে থাকেন, অনেক সিনিয়র, কিন্তু ইয়াং, একদম বয়স 25 থেকে 30-এর মধ্যে হবে ওই রকমই। তো তিনি একটা ছোট্ট লীলা বলেছিলেন যে দেখো এই গঙ্গার ঘাটে গুরু মহারাজের একটা দিব্য মহিমা রয়েছে। তো বললাম ঠিক আছে প্রভু বলুন, আমরা একটু শুনি। তখন তিনি বললেন যে একবার এই একজন ব্রহ্মচারী, মায়াপুরের ব্রহ্মচারী, তিনি একটা বস্তা করে কি একটা জিনিস নিয়ে আসছিলেন একটা নৌকা করে। আর যে নৌকার যে মাঝি ছিলেন তিনি নাকি তিনি মুসলমান ছিলেন। তো তিনি মুসলমান ছিলেন, তো তিনি ওই ভক্ত ব্রহ্মচারী প্রভুকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি কি জয় পতাকা স্বামী গুরু মহারাজের শিষ্য, জয় পতাকা স্বামীর শিষ্য? তখন ওই ব্রহ্মচারী বলছেন, আমি তো গুরু মহারাজের শিষ্য। বলছে তুমি এই সামান্যটুকু বহন করতে পারছো না, এই ছোট্ট বস্তাটুকু, আর তোমাদের গুরুদেব এই জয় পতাকা কয়েক 2-3টা বস্তা সিমেন্টের বস্তা তিনি কাঁধে করে নিয়ে পাড়ি দিতেন, গঙ্গা পাড়ি দিতেন খাদের মধ্যে করে নিয়ে। আর আজকে উনি অত পরিশ্রম করেছেন বিদায় আজকে তোমাদের মায়াপুর এত বড় হয়েছে, আর তোমরা ইয়াং ছেলে কি করো, তোমাদের গুরুদেব কি না কি করেছেন, আর তোমরা এখন মানে বর্তমানকার ছেলে মেয়েরা তোমরা কি করো। তো এই কথাটা যখন বলছেন আমরা সবাই অবাক হয়ে গেছি। আসলে দেখুন একজন মুসলমান গুরু মহারাজের কি মহিমা করছেন। তিনি বলছেন কিনা যে তোমাদের গুরুদেব জয় পতাকা তিনি কাঁধে করে সিমেন্ট বয়ে বয়ে নিয়ে আসতেন, আর আজকে আমরা মায়াপুরকে কত বিশাল, সারা বিশ্বের সবচেয়ে বড় ইস্কনের বড় কেন্দ্র হিসেবে আমরা পেয়েছি। তো গুরু মহারাজ ইস্কনের জন্য এভাবে তিনি শ্রম দিয়েছেন, এভাবে তিনি পরিশ্রম করেছেন, যার বিদায় আমরা ইস্কনের সেবা করার, ইস্কনে আসার সুযোগ পেয়েছি। তারপর আরও অনেক রয়েছে, শুনেছি গুরু মহারাজ এই মায়াপুরের জন্য তিনি হাল চাষ করেছেন, তারপরে দিনের পর দিন তিনি পরিশ্রম করেছেন। তারপর তিনি এই গুরু মহারাজ প্রতিদিন
সবজি খেয়ে তিনি 3 মাস পার করেছেন। তিনি এই ইসকনকে ভালো পজিশনে নেওয়ার জন্য, প্রভুপাদের ওনার গুরুদেবকে দেওয়া কথাটাকে তিনি বাস্তবায়ন করার জন্য, গুরু বাক্য পালন করার জন্য তিনি হোটেলে তিনি চাকরি করেছেন। এভাবে তিনি ইসকনকে সেবা প্রদান করেছেন, যার বিনিময়ে আজকে আমরা ইসকন পেয়েছি, ইসকনের আশ্রয়ে আসতে পেরেছি। তো গুরু মহারাজের অবদান কখনো ভুলার নয়। আমাদের জীবনে অনেক অনেক অবদান রয়েছে গুরু মহারাজের। চক্ষুদানও দিল যে জন্মের জন্মের প্রভু সে। তো আমরা কীভাবে সেই গুরু মহারাজের এই কাছ থেকে আরও বেশি বেশি অনুপ্রাণিত হতে পারি, গুরু মহারাজের সেবায় কীভাবে আরও এগিয়ে আসতে পারি। আমরা প্রত্যেক মাসে আমাদের অঞ্চলে গুরু গ্লোরিয়াস প্রোগ্রাম করি। আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, প্রত্যেকটা গুরু গ্লোরিয়াস প্রোগ্রাম আমি আমার নাম সেবা ইউটিউব চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। আপনারা সবাই দেখবেন, কারণ এখানে অনেক অনেক গুরু ভাই এবং গুরু বোনেরা ওনাদের দিব্য অনুভূতি শেয়ার করে থাকেন। তো এখান থেকে আমরা অনেকেই অনুপ্রাণিত হতে পারি এবং গুরুদেবের প্রতি আরও সুন্দরভাবে সেবার মনোভাব অর্জন করতে পারি। সবার কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, আমি অযোগ্য একজন ব্যক্তি, আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি জয়পতাকা স্বামী গুরু মহারাজের চরণে আশ্রয় থেকে যেন আমার শেষ নিঃশ্বাসটুকু প্রাণ ত্যাগ করতে পারি এবং জন্মে জন্মে যেন গুরুদেবের সেবায় থাকতে পারি। এবং প্রত্যেকটা গুরুদেব সম্বন্ধিত যে ভিডিওগুলো রয়েছে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন এই অনুরোধ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।